মেসি ইজ দ্য গোট। আমি কি মেসিকে ছাগল বলছি? না না না, আজকে আমরা এই গোটের অর্থ জেনে নিব আর সাথে শিখব ফুটবল নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। চলুন শুরু করি। ধরেন আপনি জিজ্ঞেস করতে চান, তুমি কোন দল? ইংরেজিতে প্রশ্নটা কিভাবে করবেন? আমরা বলতে পারি, which team are you supporting? which team are you supporting? উত্তরে বলতে পারি, I'm supporting Brazil. I'm supporting Brazil. বা আমরা এটাও বলতে পারি, I'm rooting for Argentina. I'm rooting for Argentina. rooting for মানেও সাপোর্ট করা। তারপর এটা আমরা প্রায় প্রতিদিন জিজ্ঞেস করি, আজকে কার কার খেলা আছে? ইংরেজিতে বলতে পারি, who are playing today? who are playing today? এরপর খেলার স্কোর জানতে চান, ইংরেজিতে বলতে পারেন, what's the score? what's the score? টিপ, স্পোকেন ইংলিশে হোয়াট ইজকে ছোট করে হোয়াটস বললে সেটা আরও বেশি ন্যাচারাল শোনায়। এরপর কেউ একটা টোক্কাও দেয়নি, কিন্তু তারপরেও এক প্লেয়ার নিজে ঘুরে ঘুরে হিন্দি সিরিয়ালের মতো পড়ে গেল কোনো কারণ ছাড়া কার্ড খাওয়ানোর জন্য। এই কাজটাকে বলে ডাইভ। এরকম করলে আমরা বলতে পারি, দ্যাটস আ ডাইভ। দ্যাটস আ ডাইভ বা দ্যাটস আ ব্লেটেন্ট ডাইভ। ব্লেটেন্ট মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বোনাস, আমরা যদি আগের দিনের ম্যাচ নিয়ে গল্প করি তখন ইজের জায়গায় ওয়াজ বললেই হবে। যেমন, দ্যাট ওয়াজ আ ব্লেটেন্ট ডাইভ। ডাইভের কারণে আমাদের প্লেয়ার যদি কার্ড খায়, আমরা বলি না যে রেফারি এটা কি করতেছে। ইংরেজিতে বলতে পারি, হোয়াটস দ্য রেফ ডুইং? হোয়াটস দ্য রেফ ডুইং? দ্যাটস আ ডাইভ। স্পোকেন ইংলিশে রেফারিকে প্রায় ছোট করে রেফ বলে। তারপর খেলা দেখার ফাঁকে আপনি একটু ওয়াশরুমে গেছেন, তখনই একটা গোল হয়ে গেছে। ফিরে এসে জানতে চান কে গোল দিয়েছে। এটার ইংলিশ হতে পারে, হু স্কোয়ার্ড? হু স্কোয়ার্ড? বা জানতে চান মেসি গোল দিয়েছে, ডিড মেসি স্কোর? ডিড মেসি স্কোর? এরপর আমরা ম্যাচ নিয়ে মাঝে মাঝে আফসোস করি না যে রোনালদো প্রায় গোলটা দিয়েই ফেলেছিল, প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষমেশ গোলটা হয়নি। তখন বলতে পারি, হি অলমোস্ট স্কোয়ার্ড। হি অলমোস্ট স্কোয়ার্ড। তারপর ধরেন জার্মানি 2টা গোল খেয়েছে, এটার ইংরেজি কি জার্মানি 8-2 গোলস? না, আমরা বলতে পারি জার্মানি কনসিডেড 2 গোলস। জার্মানি কনসিডেড 2 গোলস। এরপর আজকে কয়টায় খেলা? When does the match start today? When does the match start today? তারপর ব্রাজিলের বিপক্ষে কে খেলছে? Who's playing against Brazil? Who's playing against Brazil? এরপর আমাদের টিম একটা সুন্দর গোল দিয়েছে, তখন আমরা বলতে পারি, what a goal! what a goal! আমরা সাধারণত গোল বলি, উচ্চারণটা কিন্তু গোল। ও এর পর ছোট্ট করে একটা উ সাউন্ড আসবে, ও গো গোল। টিম যদি খুব চমৎকার একটা গোল দেয় তখন আমরা এটাও বলতে পারি, what a belter! what a belter! এই কথাটা ব্রিটিশরা সাধারণত বেশি ব্যবহার করে। তারপর খুব সহজ একটা গোল যদি মিস করে তখন what a miss বা what a sitter. sitter এই এক্সপ্রেশনটাও ব্রিটিশরা বেশি ব্যবহার করে থাকে। তারপর আমরা বলি না যে আমি বিশ্বাস করতে পারছি না এই গোলটা মিস করলো, ইংরেজিতে বলতে পারি, I can't believe he missed that. তারপর আর্জেন্টিনা মেক্সিকোকে হারিয়েছে, আর্জেন্টিনা বিট মেক্সিকো। আর্জেন্টিনা বিট মেক্সিকো। তারপর পেনাল্টি মিস করেছে শুট আউটে, হি মিসড দ্য পেনাল্টি ইন দ্য শুট আউট। হি মিসড দ্য পেনাল্টি ইন দ্য শুট আউট। এরপর আমরা জিজ্ঞেস করি না, তোমার কি মনে হয় এবার বিশ্বকাপে কে জিতবে? হু ডু ইউ থিঙ্ক উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ? হু ডু ইউ থিঙ্ক উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ? বা তোমার কি মনে হয় আজকে কে জিতবে? একইভাবে, হু ডু ইউ থিঙ্ক উইল উইন টুডে? হু ডু ইউ থিঙ্ক উইল উইন টুডে? এবার গোল্ডেন বুট কে জিতবে? হু ডু ইউ থিঙ্ক উইল উইন দ্য গোল্ডেন বুট? ভিডিওর একদম শুরুতে যে গোট বলেছিলাম, গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ। এখন বলেন, মেসি ইজ দ্য গোট না রোনালদো ইজ দ্য গোট? নিচে কমেন্ট করে ফেলুন। উইল সি হু হ্যাজ মোর সাপোর্ট।